হজরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কয়টি অলৌকিক মহিমা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। হজরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক সুফি সাধক। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি সুদূর ইয়েমেন থেকে বাড়ি জমিয়ে চট্টগ্রামের এই পবিত্র ভূমিতে পদার্পণ করেন। বর্তমানে যেখানে তার মাজার শরীফ অবস্থিত, একসময় সেটি ছিল এক বিশাল নির্জন পাহাড়। এই নির্জনতাকেই তিনি তার ইবাদত ও নিভৃত সাধনার উপযুক্ত স্থান হিসেবে বেছে নেন। অলৌকিক পাহারা ও বিশেষ বৃক্ষ। মাজারের খাদেমদের ভাষ্যমতে অলৌকিকভাবে বন্য বাঘও হজরত গরিবুল্লাহ শাহকে পাহারা দিত। এই পাহাড়েই ছিল একটি বিশেষ মিষ্টি পেয়ারা গাছ, যার ফলের স্বাদ ছিল অতুলনীয়। খালি পাত্রে খাবার পূর্ণ হওয়ার অলৌকিক ঘটনা বা কেরামতি। একদা কিছু স্থানীয় বালক সেই পেয়ারা খাওয়ার উদ্দেশ্যে পাহাড়ে ওঠে এবং সেখানে এক জ্যোতির্ময় ব্যক্তিকে গভীর ধ্যানে মগ্ন দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা ভীত হয়ে বাড়ি ফিরে যায়। পরবর্তীতে তাদের অভিভাবকরা যখন বুঝতে পারেন তিনি একজন পারমাত্মিক সাধক, তখন তারা বালকদের মাধ্যমে তার জন্য পাত্র ভরে খাবার পাঠিয়ে দেন। হজরত গরিবুল্লাহ শাহ অত্যন্ত শান্তভাবে সেই খাবার গ্রহণ করেন এবং খালি পাত্রটি বালকদের কাছে ফিরিয়ে দেন। আশ্চর্যের বিষয় হল, বালকরা বাড়িতে গিয়ে যখন পাত্রটি খোলে, তখন সেটি পুনরায় গরম খাবারে পরিপূর্ণ অবস্থায় দেখতে পায়, যেন সেইমাত্র খাবারগুলো চুলা থেকে নামানো হয়েছে। এই অলৌকিক ঘটনার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে যে তিনি আল্লাহর এক প্রিয় ও বিশেষ বান্দা। আজ অবধি তার এই পুণ্যভূমি মানুষের কাছে ভক্তি ও শ্রদ্ধার এক অন্যতম কেন্দ্র হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজ EBS ফিল্মস ফলো দিয়ে আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।